নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। এই ধরনের যে পার্স বা ব্যাগগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে এই ধরনের পার্স বা ব্যাগের চেনটা এইভাবে না আটকে আটকে ধরে, সহজে আমরা চেনটা খুলতে পারি না, খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়েছি এই ধরনের যে মোমবাতি থাকে, আমি সামান্য পরিমাণ মোমবাতি এইভাবে ব্যাগের চেনের ওপরে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, ঘষে দিচ্ছি। তারপর কত সহজেই চেনটা আমাদের স্মুথ হয়ে গেছে, খুব সহজে খুলতেও পারছি, বন্ধ করতেও পারছি, অসুবিধা হবে না। এই ধরনের প্যাকেটের মশলাগুলো আমরা কৌটোয় ঢালার পর বেশ কিছুটা মশলা থেকে যায়, প্যাকেটে রেখে দিলে হাওয়া বাতাস লাগার কারণে মশলাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই একটি ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, মশলা নষ্ট হবে না। এখানে একটি চামচের হ্যান্ডেল আমি হালকা করে গরম করে নিয়েছি। তারপর হ্যান্ডেলটাকে এইভাবে দেখুন আমি কাটা জায়গায় ধরলাম, কত সহজে একেবারে এয়ার সিল হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু হাওয়া বাতাস আর বের হবে না, ভেতরের মশলাটা ভালো থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো বাচ্চারা রেগুলার পরে, ব্ল্যাক কালারের শ্যুজ, অনেক সময় দেখা যায় পালিশ করার কালি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। একটি পাত্রের মধ্যে 2 ফোঁটা উজালা আর 2 ফোঁটা আপনারা নিয়ে নেন সরিষার তেল। খুব ভালো করে এইভাবে সরিষার তেল আর উজালাটাকে মিশিয়ে নেন। তারপর যে মিশ্রণটা তৈরি হয়ে গেল, কোনো কাপড় বা তুলোর মধ্যে মিশ্রণটা লাগিয়ে আপনারা এইভাবে জুতোটাকে পরিষ্কার করুন, মুছে নিন। দেখবেন পালিশের মতো সুন্দর গ্লেজ দেবে, কেউ দেখে বলবেই না যে আপনারা জুতোটা পালিশ করেননি। আর জুতোটা থেকে আপনারা ভাবতে পারেন উজালা কিংবা এই যে আমরা এটা লাগিয়েছি তেলটা, সেটা উঠবে, সেটাও কিন্তু বন্ধুরা নয়। এমার্জেন্সি টাইমের জন্য এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করলে তখনকার জন্য আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। দুটো জুতোর মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় গুঁড়ো মশলায় রান্না করলে দানা দানা মুখে বাঁধে, তাই গুঁড়ো মশলাটা রান্না করার আগে জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখুন 5 মিনিটের জন্য। তারপর রান্না করবেন, গুঁড়ো মশলার তরকারিও খেতে ভালো লাগবে, দানা দানা বাঁধবে না। কড়াইতে একটি পাত্রে গ্যাসের উপর আমি জল বসিয়ে দিলাম, জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় বাঁধাকপি রান্না করলে বাঁধাকপি থেকে একটি গন্ধ বের হয়, বাঁধাকপি খেলে গ্যাস অম্বল হয়। তাই বাঁধাকপিটাকে নুন হলুদ জলে হালকা করে একটু ভাপিয়ে নিয়ে, মানে সেদ্ধ করে নিয়ে ফেলে নেবেন। বেশি সময় দরকার নেই, 1-2 মিনিট করলেই হবে। বাঁধাকপিটা রান্না করলে গন্ধও বের হবে না, এমনকি গ্যাস অম্বলের সমস্যাও দূর হবে। ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড়টা আমরা অনেকেই ফেলে দিই, তাই ভুলেও না ফেলবেন না। এই ফ্যানের মাড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই গরম যদি থাকে তাহলে খুব ভালো হয়। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক নোংরা জামা কাপড় থাকে যেগুলো ভেজানোর জন্য আমরা গরম জল করি, গ্যাস খরচা করি, কিন্তু এইভাবে ভাতের ফ্যান দিয়ে আপনারা ভিজিয়ে দেখবেন পরিষ্কার যেরকম হবে, সেই সঙ্গে আপনাদের গরম জলের খরচাটাও কিন্তু কমে যাবে, আর অনেকটা সময় ধরে কাচাকুচি করার কোনো প্রয়োজন আপনাদের পড়বে না। এই ধরনের আখ আমরা যখন কিনে নিয়ে আসি বাজার থেকে, 1-2 দিন ঘরে রেখে দিলে দেখা যায় আখের রসটা শুকিয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে রাখলে আমরা 10-12 দিন রেখে দিতে পারবো ঘরে, আখের রস শুকাবে না? এখানে একটি কাপ আপনারা তাওয়ালে নিয়ে নেবেন, দেখুন এইভাবে। তারপর আপনারা যদি এই কাপড় বা তাওয়ালের মধ্যে আখটাকে এইভাবে নিয়ে আপনারা খুব ভালো করে জড়িয়ে নেবেন, এমনকি একটু জল ছিটিয়ে রাখবেন। প্রত্যেক দিন একটু জল ছিটিয়ে রাখবেন, আখটার রসও ভালো থাকবে, সহজে শুকাবেও না। সিঙ্কটা অতিরিক্ত নোংরা হয়ে গেলে নতুনের মতো কিভাবে চকচক করা যায় তারই একটি টিপ শেয়ার করব। সামান্য পরিমাণ আটা দিয়ে দিন, যে আটার রুটি তৈরি করে খাই। অনেক সময় অনেক আটা পোকা ধরে যায়, সেই পোকা ধরা আটা ফেলবেন না, এক্ষেত্রে ব্যবহার করে নেবেন। দেখুন এখানে আমি নষ্ট হয়ে যাওয়া আটাটাই নিয়েছি, অনেক দিন থাকার কারণে তিতো হয়ে গেছে সেই আটা। এখানে আটাটা দিয়ে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি, তাহলেই ব্যাস আমার যে নোংরা হয়ে যাওয়া সিঙ্কটা বন্ধুরা একেবারে নতুনের মতো চকচক করবে। আমি জল দিয়ে আপনাদের ধুয়ে রেজাল্টটা দেখাচ্ছি। দেখুন প্রথমেই দেখেছেন কি পরিমাণে নোংরা ছিল, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা মহিলারা অনেক সময় ঘুম থেকে ওঠার পর পায়ের তালু যন্ত্রণা করতে থাকে, হাঁটুর নিচের এই মাংসপেশিটাও যন্ত্রণা করতে থাকে। আমাদের বাড়িতে অনেক ধরনের স্মুথ লাঠি থাকে, কিংবা পুরনো ব্যালন থাকলে ব্যালনও নিয়ে নিতে পারেন। পায়ের তলা এইভাবে ধরে যদি একটু মাসাজ করেন তাহলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হবে, এমনকি আপনাদের পায়ের তলা যন্ত্রণা, সেক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশির যন্ত্রণা, খিঁচ ধরা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা নিজেরাই কোনো রকম ওষুধ ব্যবহার ছাড়াই দূর করে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ, দেখুন
খবরের কাগজ টুকরো করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাপ থাকে, যে কাপে চায়ের একটি দাগ হয়ে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। ভিনিগার মেশানো এই খবরের কাগজগুলোকে দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর খবরের কাগজটা দিয়ে আমি কাপটাকে এইভাবে ডলে নিচ্ছি। এত সুন্দর পরিষ্কার হবে, নতুনের মতো চকচক করতে থাকবে, কোনো রকম দাগ ছোপ কিন্তু থাকবে না। দুটো কাপ এইভাবে পরিষ্কার করে এবার আমি আপনাদের কাপ দুটি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কীরকম রেজাল্ট আমরা পেলাম। এই ধরনের কাপ বা প্লেট দাগ হয়ে গেলে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, একেবারে নতুনের মতো কিন্তু চকচক করছে, কোনো রকম দাগ ছোপ নেই। এই ধরনের যে ফ্লাস্কগুলো আমরা ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় দুধ, চা এই জাতীয় জিনিস রাখার কারণে ফ্লাস্ক থেকে বাজে দুর্গন্ধ হয়ে যায়, এমনকি দেখা যায় আয়রন জমে যায়। সামান্য পরিমাণ একটু ভিনিগার নিয়ে নিন, তারপর দিয়ে দিন নুন। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি খবরের কাগজ, ছোট ছোট করে টুকরো করে এইভাবে ছিঁড়ে খবরের কাগজটাও দিয়ে দেব এখানে। তারপর ফ্লাস্কটার মুখটা আমি বন্ধ করে নেব, এইভাবে কয়েক সেকেন্ড একটু ঝাঁকাবো, তাহলেই ফ্লাস্কের যে বাজে দুর্গন্ধ সেটা ভিনিগার দূর করবে। নুন আর খবরের কাগজ ফ্লাস্কটার আয়রনটা পরিষ্কার করতে সাহায্য করবে। এবার দেখুন একটি লাঠির সাহায্যে আমি এইভাবে ফ্লাস্কটার ভেতরটা যে খবরের কাগজটাকে ডলে নিচ্ছে, আয়রনটা পুরোপুরি উঠে যাবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে গ্লাস আমাদের বাড়িতে থাকে, পিতলের, কাঁসার, অনেক সময় বাজে একটা দাগ হয়ে যায়, এর গ্লেজটা চলে যায়, দেখে মনে হয় বহু বছরের পুরনো। আমরা যে প্যাকেট দই খাই, ভালো করে দই বের করার পর প্যাকেটটা ফেলে দিই, কিন্তু প্যাকেটের গায়ে বেশ কিছুটা দই আছে। এই ধরনের তামা, পিতল, কাঁসার বাসন আপনারা সামান্য পরিমাণে একটু দই লাগিয়ে তারপর কিছু সময় রেখে দিন, নর্মালভাবে একটু ডলে নেন, তারপর আপনারা জল দিয়ে ধুয়ে নিলে আপনারা নিজেরাই এর রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর চকচক করছে, নতুনের মতো, কোনো রকম ঘষাঘষি করার প্রয়োজন পড়ল না। ছোট্ট টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।